হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে থাম্বনেল কিভাবে বানাবেন, ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবেন। দেখুন বন্ধুরা, ইউটিউবে একটা ভিডিও আপলোড করার জন্য যেমন ট্যাগ, ডিসক্রিপশান, টাইটেলের প্রয়োজন, ঠিক তেমনই একটি ভিডিও আপলোড দেওয়ার জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন বন্ধুরা, আপনার হয়তো টাইটেল অনেকজন পড়বে না, কিন্তু আপনার থাম্বনেল যদি কারোর সামনে চোখে পড়ার পরে সাথে সাথে যদি থাম্বনেল দেখে সে বুঝতে পারে, সে সঙ্গে সঙ্গে আপনার ভিডিওতে ক্লিক করবে। তো এই যে ইউটিউব থাম্বনেল আপনারা কিভাবে বানাবেন সেটি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো দেখুন, সর্বপ্রথম আপনারা কি করেন, প্লে স্টোর থেকে পিক্সআর্ট সফটওয়্যারটি ডাউনলোড করবেন। যদি আপনারা কিনে নিতে পারেন তাহলে খুব ভালো, আর যদি না পারেন তাহলে আপনারা গুগল থেকে ক্র্যাক ভার্সন ডাউনলোড করবেন। ওকে, তো আমি পিক্সআর্ট এই সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে আমি ক্লিক করলাম। এরপরে আমাকে যে বিষয়ে আমি ভিডিও করি সেই বিষয় হিসাবে একটি আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। যদি আপনি টেকনিক্যাল করেন তো টেকনিক্যালের কেমন ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হয় সেটা আপনি বুঝতেই পারবেন, কেন আপনি কত সুন্দরভাবে কীভাবে কী করবেন সেটা আপনার কাছে। ওকে, তো এবারে টেকনিক্যাল বিষয়ে আপনি একটা থাম্বনেল মানে পিছনের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন গুগল থেকে, যেখানে ফ্রি ভার্সন পাওয়া যায়, সেখান থেকে ডাউনলোড করবেন। তো আমি অলরেডি, যাই হোক, আমি একটা থাম্বনেল অলরেডি ডাউনলোড করে রেখেছি। এটা আমি সবসময় ইউজ করি, ব্যাকগ্রাউন্ড আমার খুবই পছন্দনীয়। যদি ইউটিউবের বিষয়ে করতে চান তাহলে, ইউটিউব ভিডিওর বিষয়ে, তাহলে দেখতে পাচ্ছেন এই যে আছে, এই লাল বা সাদা এই ধরনের নেবেন, বা সাদা হলে খুবই ভালো হয়। তো এখানে দেখুন একটাই আছে, আমি একটা নিয়ে নিলাম, এই কাট কালার এই ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি। এরপরে আমাকে এই সাইজটা আমার ইউটিউবের যে থাম্বনেলের সাইজ আছে সেই সাইজ অনুযায়ী বানাতে হবে। বানানোর জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, এই যে টুলস অপশানে যাবেন, এখানে গিয়ে দেখুন ক্রপ বলে একটা অপশান আছে, ক্রপ করতে হবে। তো এখানে দেখুন অনেক সাইজ আছে, ঠিক আছে। এবারে একদম শেষে চলে যাবেন, দেখুন এখানে ইউটিউব লেখা আছে, এখানে টুইটারের আছে, টুইটার পোস্ট আছে, এবার নানা রকম এখানে ফেসবুক পোস্ট, ফেসবুক কভার ফটো, ইনস্টাগ্রাম, নানা রকমই আছে, ঠিক আছে। তো আমার ইউটিউব দরকার, তো আমি ইউটিউবে ক্লিক করলাম। এরপর দেখুন আমার থাম্বনেলের সাইজ এখানে হয়ে গেল। ওকে, এবারে আমি এখানে ঠিক অপশান আছে, এটা আমি মেরে দিলাম। এরপরে আমি কি বিষয় এখানে করব সেটা আপনার নিজেকে চয়েস করতে হবে। আমি ধরুন একটি ইউটিউবের বিষয় দেব, সেই জন্য আমাকে এখানে প্রথমে আমি একটা ইউটিউবের চিহ্ন নিয়ে আসতে চাই। ইউটিউবের চিহ্ন নিয়ে আসার জন্য আমি গুগলে চলে যাব। গুগলে গিয়ে এখানে লিখব ইউটিউব দিলাম। এবারে এখান থেকে আমি ইউটিউবে সার্চ করার পরে এখানে দেখুন, এখানে ডাইরেক্ট ইউটিউব চলে আসছে, ইউটিউব ইমেজ ডাউনলোড। তো দেখুন বন্ধুরা, এখানে পিএনজি যদি এক চান্সে আপনি পেয়ে যান তাহলে খুব ভালো, আর যদি না পান তাহলে একদম সহজ উপায় দেখিয়ে দিচ্ছি। এই যে ইউটিউব যে লেখাটা আছে, এই সম্পূর্ণ আমি এটা নেব। তো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড ইমেজ হয়ে গেল। এরপর আমি একটা মোবাইলের সফটওয়্যার নামিয়ে রেখেছি, রিমুভ বিজি এই সফটওয়্যারটাতে আপনি যখনই ওই ছবিটাকে আপলোড করবেন সঙ্গে সঙ্গে আপনার এটা পিএনজি তৈরি হয়ে যাবে। তো আপলোড ইমেজ এখানে গেলাম, এরপর আমি ইউটিউবের লেখাটা এখানে নিয়ে আসলাম। দেখুন এখানে হয়ে গেল, দেখুন কত সুন্দরভাবে পিছনের ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হয়ে গেল। আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোডটা ক্লিক করলেন, হয়ে গেল ডাউনলোড। এবারে আমি এখানে চলে এলাম, এবারে আমার পিক্সআর্ট সফটওয়্যারে চলে এলাম, হয়ে গেল। এরপর আমি অ্যাড ফটোতে ক্লিক করব। এখানে নিচের বারে দেখবেন এখানে থাকবে অ্যাড ফটো বলে অপশান, অ্যাড ফটোতে ক্লিক করবেন। ইউটিউবের এটা প্রথমটা নেবেন, নিয়ে অ্যাড করে দিলেন। এবারে ইউটিউবটা নিয়ে নিলাম। তো আমি আজকে এখানে ভিডিওর বিষয়টা লিখব যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো আমি এখানে ইউটিউব নিয়ে নিলাম। এবার আমি এখানে লিখে দেব। দেখুন ভিডিও, এই যে থাম্বনেলটা খুবই সুন্দর হওয়া চাই। দেখুন বন্ধুরা, থাম্বনেল যখন মানুষের চোখে পড়বে সঙ্গে সঙ্গে সে ভিডিওতে ক্লিক করবে, এবং থাম্বনেলের মধ্যে এমন কিছু রাখতে হবে আপনাকে যেন মানুষের দৃষ্টি আকর্ষণ করে, ঠিক আছে। আপনি জেনুইন জিনিসটা তুলে ধরার চেষ্টা করবেন থাম্বনেলের মধ্যে। আপনার থাম্বনেলের মধ্যে যে থাম্বনেলে যেটা দিয়ে রাখবে সেটা যেন ভিডিওর মধ্যে থাকে, তাহলে আপনার কি হবে, মানুষের বুঝতে সুবিধা হবে এবং আপনার ভিউজ বাড়বে। তো এবার আমি এখানে দেব যে কিভাবে
ইউটিউব ভিডিও আপলোড করবেন। তো এই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম, একদম সিম্পল। আমি থাম্বনেলটা সিম্পল বানাতে চাইছি যাতে করে লোক আমার মানে থাম্বনেলটা দেখেই বুঝতে পারে যে ভিডিওর মধ্যে কী আছে। ওকে, তো এবার ঠিক করে দিলাম। এবার এই লেখাটা কেন চলে এলো, এবার লেখার ফন্টটা আমি একটু চেঞ্জ করব। তো এখানে দেখুন অনেক ফন্ট আছে। এবার আপনি এখানে দেখুন অরবিট মানে এয়ারটা আছে, এইটা আপনি নিলে একটু লেখাটা মোটামতো হবে। কিন্তু আমি যখন এটা বড় করছি দেখুন একটু মানে আপনার কী লাগছে, এটা যেন মানে এক জায়গায় হয়ে গেছে। তো তার জন্য আপনাকে এই লেখার উপরে দুবার ক্লিক করতে হবে। দুবার ক্লিক করার পরে এই যে ভিডিও এখানে দ্বিতীয় লাইনের সামনে নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা, এটা দুবার ক্লিক করতে হবে। তো দেখুন এবারে এই লেখাগুলো একটু মানে হয়ে গেল, আপনার হয়ে গেল। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা মানে লেখাটার একটা হয়ে গেল। এবার আমি লেখাটা কালার করতে চাই। কালার করার জন্য দেখুন এই যে অপশান আছে, এই যে ফন্টের পাশেই লেখা আছে কালার, এই কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করলাম, কালো নিতে পারি। কালো নিয়ে ধরুন কালোই নিলাম। এখন কালোর পরে আমি এটা কী করবো, এই কালোর সাইড দিয়ে একটু সাদা টাইপের বর্ডার দেবো বা অন্য কালার বর্ডার দেবো। তার জন্য স্ট্রোক STROKE স্ট্রোকে ক্লিক করব। করার পরে এই যে সাদা বর্ডার এখান থেকে হালকা নিয়ে এবার এখানে এটা দেখুন এটা আস্তে আস্তে মোটা করে দিলে এটা আস্তে আস্তে ফুটে উঠবে। তো দেখুন বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন লাগছে লেখাটা, এইভাবে করতে পারেন। বা এছাড়া এটা আপনি একটু অন্য ধরনের কালার করার জন্য কালারে যাবেন। কালারে গিয়ে গ্রেডিয়েন্ট এই অপশানটা ক্লিক করবেন, করে এখানে আপনি একটা অন্য একটা কালার চুজ করবেন, লাল করলাম। তো দেখুন বন্ধুরা এটা এইভাবে করবেন, এই কত সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা কালার সিলেক্ট করতে পারেন। এবারে আপনি কিভাবে কত সুন্দরভাবে করতে চান সেটা আপনার কাছে কিভাবে করবেন। তো দেখুন বন্ধুরা এই যে আমি মোটামুটি আর কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এখানে দিলাম। এবার আপনি যদি মনে করেন যেখানে একটা ইউটিউব আপলোড চিহ্ন, আপলোডের যে একটা চিহ্ন আছে উপরের দিকে ডাউনলোডের মতন অপশান থাকে, সেটা আমি এখানে দেবো। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এর জন্য ওই গুগলেই যেতে হবে, ওখান থেকে একটা আপলোড বলে অপশান লিখবেন, ইউটিউব আপলোড, ওখানে চলে আসবে। তো হয়তো আমার একটা ডাউনলোড করা আছে, আমি দেখছি অ্যাড ফটোতে ক্লিক করলাম। অ্যাড ফটোতে ক্লিক করে একটু নিচের দিকে সুইপ করে দেখছি। হ্যাঁ বন্ধুরা আমার এখানে একটা করা আছে, আমি এটা নিয়ে নিলাম, অ্যাড করে নিলাম। তো এটা আমি এখানে বসিয়ে দিলাম ছোট করে। তো আমি যদি মনে করি যে এটাও আমি করতে পারবো, যদি ভাবি যে এটাও PNG এই ধরনের তৈরি করব, তাহলে করা যাবে। ওখানে গিয়ে রিমুভ বিজিতে ফেললেই আপলোড দিলে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। তো ডাউনলোড করে এখানে বসিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা থাম্বনেল বানাতে পারেন খুব সহজে, বেশি সময় লাগবে না। খুব জোর 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা থাম্বনেল আপনারা সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। ওকে, এবার আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয় হিসেবে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড যত আপনার ভালো হবে তত সুন্দর আসবে। যেমন এটা আমার সিম্পল, বেশি আমার দরকার নেই, সেই জন্য আমি তেমন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি যাতে করে লোকের নজর পড়লে সঙ্গে সঙ্গে সে যেন আমার ভিডিওর মধ্যে মানে বুঝতে পারে যে ভিডিওতে কী আছে থাম্বনেল দেখেই। ওকে, তো আমার এখানে হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি। তো এখানে হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, এখানে ঠিক চিহ্ন ছিল ক্লিক করে দিলাম। এই যে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো, সেভ টু ইউর ফটো গ্যালারি। তো আমার গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি। আপনারা বুঝতেই পারছেন যে কীভাবে থাম্বনেল বানাতে হয় খুব সহজে। আর আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের কাছে। আর আপনারা যদি মনে হয় যে আপনারা উপকৃত হয়েছেন এই ভিডিও দ্বারা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করলাম।